আমার সোনার বাংলায় আজ ধর্ষণের রক্তাক্ত, আমার সোনার বাংলায় আজ ধর্ষণের রক্তাক্ত। বন্ধু, দিন দিন দেশে যে অপকর্ম বেড়েই চলেছে, তাতে আমার মনে হচ্ছে দেশের মা বোনদের আর নিরাপত্তা নেই বললেই চলে। আমার বাংলাদেশ গোয়িং টু হেল। আরে দোস্ত, কি আর বলবি দেশের কথা, ভাবতেই তো লাগে কলিজায় ব্যথা। কাল শুনলাম 6 বছরের শিশুটাও নাকি ধর্ষণের শিকার। এ দেশে কেন এত নির্মম অত্যাচার? দেশ আজ কোথায় ভেসে গেল? হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস। আজকাল তো স্বামীকে বেঁধে স্ত্রীকেও গণধর্ষণের ইতিহাস হচ্ছে। এমনকি নরপশুদের ধর্ষণের থাবা থেকে মেয়েরা তো রেহাই পায়নি, এমনকি রেহাই পায়নি 60 বছরের নারীটিও। দেশের অলিতে গলিতে এতই নরপশু, তাদের নির্মম অত্যাচার দেখে ঝরে দু চোখে অশ্রু। তোরা ক্লাসে যাবে না? ইতিহাস সাথে চলে এলো। কি আর করবো ইতিহাস, দেশের যা আজ পরিহাস। এসব শুনেই আমাদের ফেলতে হয় দীর্ঘশ্বাস। আরে দোস্ত, আমাদের শিলা মেয়েটা দেখতে তোকে কেমন লাগে বলতো? আরে দোস্ত বল না। হাই। হ্যালো শিলা, হাউ আর ইউ? ভালো। আজকাল তো তোর পাত্তাই পাওয়া যায় না। দেশপ্রেমিক হয়ে গেলি নাকি? একটু এদিকেও টাকা, আশেপাশেটাও একটু নজর দে। আরে তো সেটা নিয়েই তো কথা হচ্ছিল। আরে তোরা না কি সব বলিস? কিরে, হঠাৎ দেখা করতে বললি যে? এই ড্রেসটা পরে আমার কেমন লাগতেছে বলো? না, খারাপ না। কেন ডাকলি বল? আমার দিকে একটু তাকাও না। আমি না, আরে ঝটপট কি বলবি বল তো, আমাকে যেতে হবে, আমার সময় নেই। তুমি কি আমাকে একটু বুঝবে না? মানে? এই শিলা তোমার জন্য কত কষ্ট করে সেজে গুলিয়ে এসেছে। তো আমি কি করব? আরে তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচবো না। আরে আমার দ্বারা ওসব ভালোবাসা টালোবাসা হবে না। প্লিজ রাজু, আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনাও করতে পারি না। বিধাতা শুধু আমাকে বানিয়েছে তোমার জন্য, আর তোমাকে বানিয়েছে আমার জন্য। তুমি তোমার ওই সুন্দর বুকে আমাকে একটু জায়গা দিও। তোমার বুকে মাথা রেখে আমি সারা জীবন পাড়ি দিতে চাই। আরে তুই হলি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, দুদিন পরে সব পাগলামি ঠিক হয়ে যাবে। যা এখন বাসায় যা। দেখো রাজু, আমি কিন্তু পাগলামি করতেছি না। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি কিন্তু কিছু একটা করে বুঝবো। আই লাভ ইউ শিলা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবা? স্যার কীভাবে যে বলি, কেন, কি হয়েছে? আপনার মেয়ের সাথে কি আমার মেয়ের সাথে? একটা ছেলেকে আপনার মেয়ের সাথে দেখলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এলাকার খোঁজ খবর কি? মাসিলা, কি হয়েছে তোর? না বাবা, কিছু না। এই খোঁজ লাগাও, ছেলেটা কে? জি বস, দেখতেছি। দোস্ত, হ্যাঁ দোস্ত বল। কি অবস্থা তোর? এই তো যাচ্ছে আর কি। তোর কি অবস্থা দোস্ত? ভালোই। আজকাল পথে হাঁটতেও তো বড্ড ভয় হয় রে। সেদিন কোনো না কোনো কারণে আবরার ভাইকে নৃশংসভাবে হত্যা করলো ওরা। দোস্ত সেটাই তো, কি আর বলবি।
বিপ্লব শাহ খুন রাহাজানি করাই হচ্ছে আমার পেশা। এই মালটারে সাইড করে আলা। আমি দেশের জন্য জীবন দিব, তবুও দেশের উন্নতি করে থাকবো। আজকে তোর দেশ প্রেম ছুড়ামু রে, আজকে তোর দেশ প্রেম ছুড়ামু। মালটারে সাইড করে আলা। একই নিয়মে ফিরে আসে আমরা আজও ছিল কালো নিয়ম জীবন আছে নাকি না? নিয়ম কি আরে খানা খেতে মারে। দেখি 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 কি হইছে, দেখি দেখি। হাই হাই কি করতে? হাই হাই এটা দেশে ছিল না, বুঝছেন না? হাই হাই কি করতে? ওগো আমার মাতৃভূমি, দেখো আজ তোমার কোলে কান্নার ধ্বনি। তবে কি এই দিনের জন্যই রক্ত দিয়েছিল রফিক, শফিক, জব্বার আর নাম জানা জানি না আর কত মায়ের কোল খালি হবে আমার বাংলাদেশের। স্যার খবর নিচ্ছি, ওই পোলারের সাইজ করা তো সহজ না। তাহলে খবর লাগাও, কে তারে সাইজ করতে পারবো। ওকে সাইজ করার মতো এই শহরে একজনই আছে, নাম তার বিপ্লব শাহ, খুন রাহাজানি করা তার পেশা। যাও 24 ঘন্টার মধ্যে সিস্টেম করো, এই বেটার লাশ আমার চাই। নাম আমার বিপ্লব শাহ, খুন রাহাজানি করাই হচ্ছে আমার পেশা। বস আপনার ফোন আসছে। কেডা ফোন দিছে আমারে? হ্যালো, হ্যালো, টাকাটা পোলাটার ছবিটা দিয়া দিবেন। আপনার কাজ হয়ে যাইব আপনার কাজ। আমার একটু চিনই না। আচ্ছা ঠিক আছে। হয় তুই কোথায় আছিস তোরা? ভাই পোলাটা রে হালাই দিয়া আরে লাগা রে লাগা, কাটা লাগা, আরে লাগাই দি মুই কাটা রে, লাগা লাগা লাগা, কাটা লাগা, এই কাটা লাগা দি রে, কাটা লাগা দি। সরি দোস্ত, আমি বুঝতে পারিনি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি জানতাম না যে তুই রাজুকে ভালোবাসিস। শোন রাজু, শিলা তোকে অনেক ভালোবাসি। শিলাকে অ্যাভয়েড করা তোর ঠিক হবে না। আমি জানি শিলা তোকে ভালোবাসে, আর এটাও জানি তুইও শিলাকে ভালোবাসিস। তাই আমি আর তোদের পথের কাটা হতে চাই না। রব্বে হাল্লা, তুমি এমপি মায়ের লগে প্রেম করছো, এত বড় সাহস তো। দাঁড়ান, কাকে চাই? এমপি আছে? আচ্ছা স্যার, রুমে। আমরা এমপির সঙ্গে কথা বলতে আসছি। তোমরা দাঁড়াও। তোমরা যাও ভিতরে। সামনে 10 তারিখের মধ্যে আমার বাজেটটা কনফার্ম হবে। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব, কি সমস্যা? আপনি আপনার ভাড়াটে গুন্ডা দিয়ে আমার বন্ধুকে মার দোয়াইছেন। আমার বন্ধু কোনো ভুল ছিল না। আপনার মতো অসাধু নেতার জন্য আজ দেশে এত অবনতি। জনগণের সামনে নিজেকে উপস্থাপন করেন সর্বোচ্চ সাধু ব্যক্তি। মুখ সামলে কথা বলো। হ্যাঁ, এটাই ঠিক। আজ সাধারণ জনগণ মারপিট বা অন্যায়ের বিচার চাইতে আসে না, কেননা তারা জানে এদেশে কোনো বিচার নেই। তাই তো আজ অবিচারের জন্য দেশে বেড়েই চলেছে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ। আজ কোনো ঘরে মা বোনদের কোনো নিরাপত্তা নেই। আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন আপনার মেয়ে আজ সুরক্ষিত? না জানি কার ভাগ্যে কখন চলে আসে ধর্ষণের মতো নির্মম পরিহাস। থাক বন্ধু, ওদের এসব কথা বলে লাভ নেই। ওরা আমাদের মতো মানুষকে কখনো মানুষই মনে করে না। বস খবর আছে? দাঁড়া বস, মালটা খেয়াল হয়।
জন্যে। ও বেটা কইয়া হালা বস একটা পাখি দেখছি লয়া মনে। কস কি আজকের রাতটা জমা দেব নি? তাহলে তোরা ম্যানেজ কইরা হালা। ঠিক আছে বস, আজকে রাতটা তাহলে জমতাছে, আমি ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে। বাঁচাও বাঁচাও, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? বাঁচাও প্লিজ, আমার সর্বনাশ করবেন না, আমাকে ছেড়ে দিন, বাঁচাও বাঁচাও। শুনলাম এমপির মেয়েকে এবার খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন শিশুটির কে বা পিতা করবে কে শনাক্ত? কোন শিশুটির কে বা পিতা করবে কে শনাক্ত? আমার সোনার বাংলায় আজ ধর্ষণের রক্তাক্ত। আমার সোনার বাংলায় আজ ধর্ষণের রক্তাক্ত। ঘোষিত আজ আলোর মশাল বিশ্ববিদ্যালয় পথের মোড়ের পানি তার গর্ভবতী হয়। যে শিশুটি একটা ছবি স্বপ্নের ক্যানভাসে হিংস্র থাবায় তার দুটি চোখ কান্নার জলে ভাসে। আমার সোনার বাংলায় আজ ধর্ষণের রক্তাক্ত। আমার সোনার